গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে আমাদের দার্জিলিংয়ের শেষ দিন। একটু পরেই আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব। তো এখন বাজে প্রায় সকাল 7টা। একটু আগে ঘুম থেকে উঠেছি, উঠে একটু ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে এখানে ব্যালকনিতে আসলাম। একে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তো মনে হয় একটু একটু দেখা যাচ্ছে। আজকেও পাহাড়ের ওয়েদার খুব একটা পরিষ্কার না, রোদ উঠেছে কিন্তু এখনও কুয়াশা আছে প্রচুর। আমি দেখাচ্ছি, দূরে একটুখানি দেখা যাচ্ছে, ওটা বুঝতে পারছি না কাঞ্চনজঙ্ঘা কি। দেখাচ্ছি তো, দেখতে পাচ্ছ এখান থেকে? ওই যে দূরে একটুখানি দেখা যাচ্ছে, এই সাইডটা দিয়ে খেয়াল করো। সাদা সাদা চূড়া, রোদ পড়েছে তো চকচক করছে, জাস্ট একটুখানি ভিজিবল হয়েছে, একটুখানি দেখা যাচ্ছে। আমার যতদূর সম্ভব ওটাই কাঞ্চনজঙ্ঘা। এখনো তো আকাশে মানে পাহাড়ে ফগ আছে, তো ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না। এই দেখো, চারদিকে কুয়াশা আর কুয়াশা পাহাড়ে। যাই হোক, একটুখানি দেখা গেল তো দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা, এটাই অনেক। গতকাল তো দেখতেই পাইনি। এটাই হচ্ছে 6 মাইল বাজার। দারপানি যেতে হলে 6 মাইল বাজার থেকেই তোমাদের একটা ছোট গাড়ি রিজার্ভ করতে হবে। নাহলে যদি হোমস্টেতে গাড়ি বলা থাকে, হোমস্টের গাড়ি এসে তোমাদের পিক আপ করবে। হোমস্টে দারপানি যাওয়ার রাস্তাটা উপরে কতটা খারাপ। ये रास्ता ठीक क्यों नहीं करते यहाँ का? कर रहा है उधर यही तक है। अच्छा है, बस ये अच्छा है। अच्छा अच्छा, इधर तक ही थोड़ा बहुत खराब है। हाँ, गाड़ी उठाने में तो बहुत दिक्कत है। बस इतनी है। अब उधर भी थोड़ा अच्छा ব্যাস, এতটুকু রাস্তা খারাপ ছিল, এখন এখান থেকে আমরা দেখছি ভালোই। ওই দেখো সামনে কাঞ্চনজঙ্ঘা। দেখো গাড়ির ভেতর দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে, সামনেই চকচক করছে। কি সুন্দর জায়গা। এই গাড়িতে আমরা আসলাम 6 মাইল बाजार থেকে আমাদের হোমস্टे অবধি। वो मिल जाएगा। आपका नंबर बताइए यहाँ पर वीडियो पे। हाँ, मेरा नंबर 869 अच्छा, फिर? 52 हाँ 82 हाँ 696। हाँ। नाम क्या बताया आपने? मेरा नाम भूषण है। भूषण है। हाँ, भूषण। ठीक है, आपको आपको कॉल करने से आप चले आएंगे। हाँ, ठीक क्षेत्रीय है। हूँ मैं। क्षेत्रीय। हाँ, आपने कॉल करी है थोड़ा। ঠিক আছে ঠিক আছে। এটা হচ্ছে গাড়িটা, এই অল্টোটা করেই আসলাম। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে। তো রুমে চেক ইন করে দেখাচ্ছি তোমাদের সব কিছু।
এইমাত্র হোমস্টেতে ঢুকলাম, চেক ইন করলাম, তো ঘর এখনও পরিষ্কার হয়নি, ঘরে একটু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ বাকি আছে। তো এই সময় হয়নি, যাই হোক কিছুক্ষণের মধ্যে করে দেবে, মোছামুছি কাজ চলছে। তো ছাদে এসে মানে এত সুন্দর ভিউ ছাদ থেকে, যতক্ষণে পরিষ্কার করছে ভাবলাম একটু ছাদে আসি, ছাদে এসে চারদিকটা দেখি আর তোমাদেরকেও দেখাচ্ছি। কাঞ্চনজঙ্ঘা এখান থেকে একদম ভীষণভাবে ক্লিয়ার, ভীষণ। আজকে সকালে দার্জিলিং থেকে চেক আউট করে বেরিয়ে গেছি, তখন সকালবেলায় একটু একটু দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা। প্রপার তো দুদিন ধরে কিছু দেখতেই পারিনি, ওয়েদার খারাপ ছিল, অতটা খারাপ ছিল না, মোট কথা পাহাড়ে অনেক কুয়াশা ছিল, এই জন্য কাঞ্চনজঙ্ঘা ভিজিবল ছিল না। আজকে সকালে একটুখানি দেখা পেয়েছিলাম কাঞ্চনদার দার্জিলিং থেকে, তারপরে তো বেরিয়ে গেলাম চেক আউট করে। তো এখন আমরা দার্জিলিং দুদিন ঘুরে আজকে আমরা এসেছি দাওয়াই পানিতে ঘুরতে। তো কোথায় উঠেছি এসে রুম টুম সব পরে দেখাবো, আগে ছাদ থেকে কাঞ্চনদার ভিউটা একটু দেখে নাও। দেখতে পাচ্ছ কি অসাধারণ ভিউ। স্লিপিং বুদ্ধা বলে না, দেখো পুরো প্রপার ক্লিয়ার, একদম চকচক করছে পুরো কাঞ্চনজঙ্ঘা। এটাই যদি দার্জিলিং এসে দেখতে পেতাম। ওটা লেবু না, ওগুলো স্কোয়াশ বলে, ওগুলোকে স্কোয়াশ, ওই যে নিচে এখানকার লোকাল খুব পপুলার সবজি ওটা। কি সুন্দর না কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, মুগ্ধ হয়ে গেলাম প্রথমবার। ওহ, দারুণ। এখন সঙ্গে সঙ্গে তুলে নিলাম, না হলে পাহাড়ে ওয়েদার যখন তখন চেঞ্জ হয়ে যায়, কখন মেঘ এসে ঢাকা পড়ে যায় আর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না। আসা মাত্রই যতক্ষণে ঘরটার পরিষ্কার হচ্ছে, রেডি হচ্ছে, ততক্ষণে একটুখানি দেখে নিলাম আর ভিডিও বানিয়ে নিলাম। আমরা আছি এখন লোয়ার দাওয়াই পানিতে। তো হোমস্টেটা একদম নতুন। ওই যে ওপরে দেখছো হোমস্টেগুলো, ওটাও দাওয়াই পানি, ওটা হচ্ছে আপার দাওয়াই পানি। প্রত্যেকটা হোমস্টে এখানে, হোটেল তো না, প্রত্যেকটাই হোমস্টে, প্রত্যেকটা হোমস্টে থেকেই এখানে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান, প্রত্যেকটা হোমস্টে থেকে। উফ, কি সুন্দর লাগছে পাহাড়। প্রথমবারের জন্য পাহাড়ে আসা, মন ভরে গেল আমার। আজকে এই কাঞ্চনজঙ্ঘা দর্শন পেয়ে তো মানে 16 কলা পূর্ণ হলো। উফ, দারুণ। মানে নিজের ফিলিংসটা আর মানে বোঝাতে পারছি না, এতটাই ভালো লাগছে। মনে হচ্ছে শুধু দেখেই যাই, দেখেই যাই। আর এই যে এত সুন্দর ছাদ, এই ছাদে বসেই মনে সারাদিন কাটিয়ে দেওয়া যায় চুপচাপ, আর কিছু করতেই হবে না, খাও দাও আর ছাদে বসে কাঞ্চনজঙ্ঘা দেখো, ব্যাস। আমাদের হোমস্টে করুণা মাউন্ট ভিউ হোমস্টে, খুব সুন্দর হোমস্টেটা। মানে ঘরে বসে একদম, এই যে দেখছো সামনে যে উইন্ডোটা দেখতে পাচ্ছ চওড়া, এটাই আমাদের রুম, ভেতরে ঢুকে দেখাবো। মানে ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, আর পুরো ব্যালকনি বলো ছাদ বলো সব জায়গা থেকে তো দেখা যায়ই। আর সামনে এটা হচ্ছে রাস্তা, তো এই রাস্তা দিয়ে আমরা এসেছি। পুরো কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছে, এটা ছেড়ে তো আর অন্য কিছু দেখতে ইচ্ছা করছে না। উফ, দারুণ। এটা দেখার জন্য এসেছিলাম দার্জিলিংয়ে। আনন্দটা এত আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না, ভীষণ খুশি লাগছে। আর আমার বন্ধু বলছে খালি জঙ্গলে ঘুরবে, বলে খালি জঙ্গলে চলো একটু ঘুরে আসি। উনি দাঁড়াও একটু কাঞ্চনজঙ্ঘা দেখিনি, তারপরে তো যাবো আশেপাশে একটু ঘুরবো। কি সুন্দর হোমস্টে গুলো, দারুণ। এখন সময় প্রায় দুপুর 1টা। হোমস্টেতে ঢুকে একটু ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে আবার ছাদে চলে আসলাম। মানে ছাদে এত সুন্দর দৃশ্য, মানে সেই ছাদটা ছাড়া আমার কোথাও আর যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর জায়গা। মানে ছাদে দাঁড়িয়েই মনে হয় সারাদিনটা কাটিয়ে দিই এরকম মনে হচ্ছে। কিছু করার নেই, হাতে বেশি সময় নেই। কালকে এই সময় হয়তো আমরা রাস্তায় থাকবো, বেরিয়ে যাবো, একদিনের জন্যই এসেছি দাওয়াই পানিতে। আজকে সারাদিন থাকবো, কাল সকালে চেক আউট করবো। আর আমাদের দুদিন দার্জিলিং কাটিয়েছি আমরা, একদিন দাওয়াই পানিতে কাটাবো আজকের দিনটা। তো আশেপাশে একটুখানি কোথাও ঘুরবো, মানে আমাদের
প্ল্যান ছিল আশেপাশে তাকদা, তিনচুলে, লামাহাটা, এইসব জায়গাগুলো, এগুলোতে একটু যাওয়া। কিন্তু অপশান মানে আমরা অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল একটা স্কুটি বুক করে আশেপাশে এলাকাটা ঘুরবো, কিন্তু আমরা আগে থেকে স্কুটি বুক করিনি। তো সেই জন্য কী হয়েছে, আমরা দিনের দিন এসে স্কুটি পাইনি। স্কুটি রেন্টাল শপগুলোতে বললো আগে থেকে, এটা তো সিজন টাইম, পিক সিজন, শীতের সময়টা, 25 ডিসেম্বর, 1 জানুয়ারি, এই সময়টা আগে থেকে বুক করতে হয়, না হলে পাওয়া যায় না। তো আমরা সেটা পাইনি। তো 4 চাকা গাড়ি রিজার্ভ করলে এখানে 3-4 হাজার টাকা খরচা। আমি আর আমার বন্ধু এসেছি, দুজনে পোষাবে না। মোট কথা আমরা বাজেটে ট্রাভেল করি তো সব জায়গায়, 3-4 হাজার টাকা 4 জন হলে ঠিক ছিল, পুষিয়ে যেত। কিন্তু দুজনে 3,000 3,500 টাকা দিয়ে, আর এই তাকদা, লামাহাটা, তিনচুলে জায়গাগুলো খুব একটা বেশি দূরে ডিস্টেন্স না। এগুলো মোটামুটি স্কুটিতে কভার করা যায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে, আই থিঙ্ক হয়ে যায় ঘোরা। তার জন্য 3-4 হাজার টাকা আমার ঠিক মনে হলো না, এই জন্য আমি আর যাইনি। পরের বার নেক্সট টাইম যদি কখনো আসি দাওয়াই পারি, তখন চেষ্টা করবো ওই আশেপাশে লোকাল সাইট সিনগুলোতে। লামাহাটা যেরকম খুব আমার ইচ্ছা ছিল লামাহাটা যাওয়ার, তো হলো না এবার আর। এখন 1টা বাজে, আজকে সারাদিনটা এখানেই ঘুরি, লোকালে আশেপাশে একটু ঘুরবো পায়ে হেঁটে। ছাদেই তো অর্ধেক সময় কাটিয়ে দিচ্ছি, ছাদেই থাকবো অর্ধেক সময়। মনে হচ্ছে দুপুরে লাঞ্চটাও ছাদে নিয়ে আসি, টেবিলটা আর চেয়ারটা নিয়ে এসে এখানে বসেই খাই। দেখি ওনারা যদি রাজি হয় তাই করবো, তাই নিয়ে আসবো, যদি পারমিশন দেয়। না হলে আমাদের ব্যালকনিতে বসেও খাওয়া যায়, ব্যালকনি থেকেও আমাদের কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায়। সকালবেলা যতটা ক্লিয়ার দেখা যাচ্ছিল, এখন অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, একটু অস্পষ্ট হয়ে গেছে, মেঘে ঢেকে গেছে। বললাম না, পাহাড়ি এলাকা, যখন তখন মেঘ চলে আসে, তখন কিছু করার নেই। কাঞ্চনজঙ্ঘার আশায় দার্জিলিং এসেছিলাম, দেখতে পাইনি। প্রথম দিনটা তো এমনিতেই নষ্ট হয়ে গেল, এত গাড়িতে জ্যাম ছিল বলে। আর দ্বিতীয় দিন মানে গতকাল ঘুরেছি, গতকালও সারাদিন কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি। আজকে ভোরবেলায় সকালে ঘুম থেকে ওঠার পর একটু দেখেছি, তোমাদের বললাম আগে। এখন আজকে এখানে এসে স্পষ্টই ক্লিয়ার। আজকে কি, আজকে যখন রাস্তায় আমরা আসছি, জোরবাংলো থেকে যখন গাড়িতে উঠলাম দাওয়াই পানির দিকে, তখনই রাস্তায় আস্তে আস্তে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, মানে পুরো ভিজিবল, একদম পরিষ্কার বয়ে যাচ্ছে গাড়ি থেকে। তো একটা কথা বলে রাখি, যারা তোমরা দাওয়াই পানিতে ঘুরতে আসবে, যদি তোমরা শেয়ারিংয়ে আসো, শেয়ারিংয়ে কিন্তু আসা এখানে খুব চাপের ব্যাপার, ঠিক আছে? যদি তোমরা ডাইরেক্ট আসো বা দার্জিলিং হয়ে আসো, তোমাদের জোরবাংলোতে নামতে হবে। তোমরা যদি আমাদের প্ল্যানটা যেরকম ছিল, 2 রাত দার্জিলিংয়ে থাকবো, 1 রাত দাওয়াই পানিতে থাকবো, সেই মতো আমরা 2 রাত দার্জিলিংয়ে কাটিয়েছি। কাটানোর পর ওখান থেকে আমরা চেক আউট করে, গতকাল শেষ দিন ছিল, আজকে সকালে চেক আউট করে হোটেল থেকে বেরিয়েছি দাওয়াই পানির উদ্দেশ্যে। তো আমরা পুরোটা ঠিক করেছিলাম শেয়ারে আসবো, কারণ দার্জিলিং থেকে দাওয়াই পানি সে রিজার্ভে আসতে গেলেও সে একই খরচা হয়ে যাবে, 1,000-3,000 টাকা খরচা পড়ে যাবে রিজার্ভ গাড়ি করে, মানে ছোটো গাড়ি করে, অল্টো হোক বা ওয়াগনার হোক। আর দাওয়াই পানির রাস্তাটা খুব খাড়াই, মানে চড়াই উতরাই, মানে প্রচুর এরকম ঢালান আছে আর প্রচুর চড়াই আছে, যে সেখানে ছোটো গাড়ির থেকে একটু বড় গাড়ি নেওয়া ভালো, বড় গাড়ির রেটও আরও বেশি। যাই হোক, আর যারা তোমরা বাজেটে ট্রাভেল করতে চাও, আমার মতন করে ঘোরো, তো তোমরা দার্জিলিং থেকে যে চকবাজার আছে, চকবাজার থেকে যেই গাড়িগুলো জোরবাংলোর দিকে আসে, শেয়ার গাড়ি, ঠিক আছে, সেই গাড়িগুলোতে উঠতে পারবে। মানে যে একই গাড়ি তোমার ওই বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, যেই দিকে যে ওই সাইডগুলোতে যেগুলো যাই গাড়িগুলো, ওই গাড়িগুলোই তোমার জোরবাংলোতে এসে দাঁড়ায়, স্টপেজ দেয়, মানে ওটাই হয়তো স্টপেজ শেষ। তো অনেক শেয়ার গাড়ি পাবে, 35 টাকা করে ভাড়া নেবে মাথা পিছু। তো তোমরা দার্জিলিংয়ের নিচে, ম্যালের থেকে নিচে, আমরা ম্যালের ওপরেই একটা হোটেলে ছিলাম। তো যাই হোক, আমরা ম্যাল থেকে নিচের দিকে চকবাজারের সামনে এসে ওখান থেকে একটা শেয়ার গাড়ি ধরলাম সকালবেলা 9টা 9:15 নাগাদ। আমরা তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ যত তাড়াতাড়ি আমরা হোটেল থেকে বেরাবো, রাস্তায় প্রচুর জ্যাম হয়, পাহাড়ি রাস্তা তো, যখন তখন যেখানে সেখানে জ্যামে আটকে যেতে পারি। তো তাও কিছুটা জ্যাম পেয়েছিলাম আমরা। তো সকাল 9টা নাগাদ বেরিয়েও আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, শেয়ার গাড়ি পাচ্ছিলাম না। তারপর রাস্তায় এক জায়গায় ব্রেকফাস্ট করলাম চকবাজারের সামনেই, কারণ সকালবেলা আজকে দেরি, একটু তাড়াতাড়ি বেরিয়েছি বলে আমাদের হোটেল থেকে আর ব্রেকফাস্ট করে বেরোতে পারিনি। ওনাদের চকবাজার থেকে আমরা ওই 9টা 15-20 নাগাদ গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে এখানে নামলাম, প্রায় বেশ কিছুক্ষণ সময় লাগলো, অনেকটাই দূর। চকবাজার থেকে এখানে ডাইরেক্ট না, চকবাজার থেকে তোমার গাড়ি নামাবে হচ্ছে জোরবাংলো। জোরবাংলো থেকে যারা তোমার শেয়ারে আসবে আবার গাড়ি চেঞ্জ করতে হবে, কারণ ডাইরেক্ট কিন্তু আসবে না। জোরবাংলো থেকে 6 মাইল অবধি একটা গাড়ি আসে, ঠিক আছে, 6 মাইল অবধি, সেইটাও কিন্তু তোমার শেয়ার গাড়ি পাবে না, ওখানে কোনো শেয়ার গাড়ি চলে না জোরবাংলো থেকে 6 মাইল অবধি। ওখানে তোমার কী করতে হবে, কোনো প্রাইভেট কার, মানে কোনো সাদা নাম্বার প্লেটের গাড়ি, কাউ পার্সোনাল গাড়ি যদি যায়, তাদেরকে তুমি রিকোয়েস্ট করতে পারো যে আমাদের 6 মাইল বাজার, 6 মাইল বাজার তোমাদের নামতে হবে, 6 মাইল বাজার আপনাদের ড্রপ করে দিন, আপনাদের কিছু টাকা দিয়ে দেবো। তো আমাদের হোমস্টে ওনারও তাই বললো, তোমরা তাই বলবে কোনো গাড়ি যদি আসে। আর যদি কোনো ট্যুরিস্ট গাড়ি আসে ফাঁকা থাকে, তাদেরকে রিকোয়েস্ট করে যদি তোমরা উঠতে পারো, এটা খুব ভালো, কিছু টাকা 50-100 টাকা নেবে। আর রিজার্ভ গাড়ি করলে ওই 800 থেকে 1000 টাকা নেবে। জোরবাংলো থেকে তোমার দাওয়াই পানিতে, সে আপার দাওয়াই পানি হোক লোয়ার দাওয়াই পানি হোক,
এইসব যে কোনো হোমস্টেতে ঠিকানা দিয়ে দিলে ওরা চলে আসবে পুরো হোমস্টে অবধি। ওই 800 থেকে 1000 টাকা মতন নেবে, তাও দরাদরি করে নেবে। আর যদি শেয়ারে আসতে চাও ওই রকম করতে হবে, জোর বাংলোতে তোমার দাঁড়াতে হবে বেশ কিছুক্ষণ। কোনো গাড়ি দাওয়াই পানির দিকে যেই গাড়িগুলো যাওয়ায় 6 মাইল বাজার হয়ে যায়, তো 6 মাইল বাজার অবধি তোমাদের ড্রপ করে দেবে। সেক্ষেত্রে তোমাদের রিকোয়েস্ট করতে হবে যে আমাদের 6 মাইল বাজারে একটু নামিয়ে দিন। তারা যদি চায় তো তোমাদের নামিয়ে দেবে। আমরাও সেরকম একটা গাড়িকে ধরেছিলাম, তো ড্রাইভার দাদাকে বললাম, মানে একটা ভদ্রমহিলার পার্সোনাল গাড়ি ছিল, তো ওনাকে বললাম আমাদের 6 মাইল বাজার অবধি নামিয়ে দেবেন, রিকোয়েস্ট করলাম। ওনারা বললো ঠিক আছে নামিয়ে দেবেন। তো আমরা 50 টাকা করে 100 টাকা দিলাম দুজনকে। আবার 6 মাইল বাজার থেকে তোমাদের দাওয়াই পানিতে আসতে হবে। সেক্ষেত্রেও কোনো রিজার্ভ গাড়ি তো পাবেই না, কারণ ওটা রাস্তাটা খুব খাড়াই, চড়াই উতরাই প্রচণ্ড আছে। রাস্তা মাঝে মধ্যে ভীষণ খারাপ, ভীষণ মানে ভীষণই খারাপ। তোমাদের হয়তো কিছু কিছু জায়গায় দেখিয়েছি, নয়তো আবার ফেরার সময় আমরা দেখিয়ে দেবো আমি। তো সেখান থেকে তোমাদের হোমস্টে থেকে গাড়ি পাঠাবে, ওখান থেকে 6 মাইল বাজার থেকে গাড়ি মানে পিক আপ করার জন্য, নয়তো তোমাদের রিজার্ভ গাড়ি করে আসতে হবে। ওই 6 মাইল বাজার থেকে ছোটো রিজার্ভ গাড়ি তোমরা পেয়ে যাবে, অল্টো ওয়াগনার পেয়ে যাবে। 400 টাকা মতন ভাড়া নেবে, 400 থেকে 500 টাকার মতন। 400 টাকাই নেয়, 500 টাকা বেশি নেবে। 400 টাকা নিলে ওরা মোটামুটি এখানে সব হোমস্টেই চেনে, ঠিক আছে। তোমাদের নাম বললেই বা হোমস্টে ওনাদের সঙ্গে গাড়ি ড্রাইভারের কথা বলিয়ে দেবে, তো একদম পারফেক্ট লোকেশনে তোমাদের নামিয়ে দেবে। তো আমাদের হোমস্টের সামনে যেমন গাড়ি ড্রপ করে দিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এখন তো 1টা বেজে গেছে, তো আমরা একটু নিচের দিকে যাই, আশেপাশে লোকাল একটু সাইট সিন না মানে লোকাল আশপাশটা একটু ঘুরে দেখি জায়গাটা কীরকম। তারপর লাঞ্চের সময় এসে লাঞ্চ করবো। তাহলে দেখা হচ্ছে একটু পরে। জঙ্গল দেখলি মানে মোটা পায়, হাগা পায়। আমরা এখন একটু বেরোলাম আশেপাশে এলাকাটা একটু ঘুরতে। রাস্তা খুব চড়াই, একটুতেই হাঁপিয়ে যাচ্ছি, এরকম হচ্ছে ব্যাপার। আর এখানে দার্জিলিংয়ের মতন অতটা ঠান্ডাও নেই। এখন এখানে দাওয়াই পানিতে টেম্পারেচার দেখাচ্ছে 16 ডিগ্রি। আর একটু হালকা পাতলা একটা শীতের জ্যাকেট বা সোয়েটার যথেষ্ট, বেশি মোটা কিছু লাগে না। ওই যে উনি আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে, এই যে ইনি আমাদের হোমস্টের ছাদেই ছিল। আমরাও বেরিয়েছি, আমাদের সঙ্গে সঙ্গে অ্যাজ এ গাইড কাজ করছে, গাইড হয়ে নিয়ে যাচ্ছে আমাদের দাওয়াই পানি ঘোরাতে। এই দেখ কি সুন্দর না? এই দার্জিলিং এই দাওয়াই পানিতে আরেকটা এটা হোমস্টে, ওইখানে মাউন্টেন ভ্যালি হোমস্টে। সিন সিনারি, এর নিচে একটা ছোট দোকান আছে, এই যে ওয়াগনার গাড়িটার পেছনে। এখান দিয়ে আসলাম, একটা বিস্কুট কিনলাম। এখানে কি সুন্দর কুকুরগুলো আছে, কুকুরগুলোকে দেবো যদি খায়। পিছন পিছন আসছে কুকুরগুলো, খারাপ লাগে দেখতে, ওই জন্যই আসলাম। দোকান টোকান তো এখানে খুব একটা নেই, একদম অফবিট লোকেশন, যেরকম দেখেছি যেরকম এসেও দেখছি সেরকমই নিজের চোখে। অফবিট, একদম প্রপার অফবিট। ভালো না খেতে, ট্রেনে দেখো কোনো ইয়ে নেই, মানে কোনো পাওয়ার নেই, একদম হালকা। তোমার ভালো লাগতে পারে। ওদিকে যাবে না? কোন দিকটা? চলো। একটু ওদিকটা দিয়ে ঘুরে আসি। খুব সুন্দর জায়গা দাওয়াই পানি, খুব সুন্দর জায়গা, একদম শান্তশিষ্ট পরিবেশ। নিরিবিলিতে যদি সময় কাটাতে চাও তা আবার পাহাড়ে এইসব জায়গায় আসতে হবে। এই একটা হোমস্টে, পাহাড়ের ধাপে ধাপে হোমস্টে, ধাপে ধাপে হোমস্টে। আর প্রত্যেকটা হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সকালবেলা খুব ভালো দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা, এখন দেখলাম অতটা ভালো দেখা যাচ্ছে না। কি সুন্দর পাহাড়ের ভিউ। রাস্তাগুলো না প্রচণ্ড চড়াই উতরাই, কতটা স্টিপ দেখতে পাচ্ছ, কতটা নিচের দিকে ঢালান।
বা ওঠার সময়ও তাই। যারা পাহাড়ে গাড়ি চালানো অভ্যাস নেই, বিশেষ করে টু হুইলার, তাদের খুব দেখে শুনে চালাতে হবে যদি তারা প্রথমবার স্কুটি বা বাইক নিয়ে আসে। স্কুটি নিয়ে আসলে তো খুব সমস্যা, কারণ একটানা ব্রেক ধরে চালাতে হবে, ব্রেক হিট হয়ে যাবে, ব্রেক ফেল হতে পারে। বাইকে অতটা প্রবলেম হয় না, তাও একটু হাই পিক আপের স্কুটি বা বাইক নিয়ে আসা ভালো। ওই 120-25 সিসির বাইক বা স্কুটি, বাইক স্কুটি না হলে স্কুটি যে মেন্টকটা এখানে প্রচুর চলে, ওটাই পেয়ে দেখতে পাচ্ছি চারদিকে। আর নয়তো একটু হাই সিসির বাইক নিয়ে আসা বুদ্ধিমানের কাজ। অনেকটা চড়াই, তোমরা ভিডিওতে দেখি কতটা বুঝতে পারছো জানি না, অনেকটা চড়াই। চারদিকেই হোমস্টে, পাহাড়ের কোলেগুলো হোমস্টে। বুঝছো, কাঞ্চনজঙ্ঘা এখন আর দেখা যাচ্ছে না, জাস্ট একটুখানি দেখা যাচ্ছে। ওই দেখো, এই যে ঠিক এই জায়গাটা, এই জায়গাটা একটু দেখা যাচ্ছে। বিড়াল কুকুরগুলো না অদ্ভুত রকমের সুন্দর, দারুণ, কি সুন্দর সবকটা ঝাঁকড়া ঝাঁকড়া লোম। বিড়ালগুলোরও তাই, কুকুরগুলোরও তাই। আমাদের হোমস্টের নিচেই একটা বিড়াল দেখলাম, যদি আবার দেখতে পাই গিয়ে দেখাবো তোমাদের। কি সুন্দর সাদা ধবধবে, আর লোমগুলো পুরো ফুরফুরে ঝাঁকড়া ঝাঁকড়া, পুরো পার্সিয়ান ক্যাটের মতন। জানি না, ওটা মনে হয় না পার্সিয়ান ক্যাট, কিন্তু পুরো পার্সিয়ান ক্যাটের মতন। এই এই একটা ম্যাও, কি সুন্দর, ডাকছি বেটাকে আসছে না। কি সুন্দর জায়গা, দারুণ। দারুণ জায়গা। কি সুন্দর লাগছে দেখতে, পাহাড়ের কোলে কোলে হোটেলগুলো, হোমস্টেগুলো, বাড়িগুলো। উফ, এখানকার মানুষদের লাইফস্টাইল, জীবনযাত্রা কিন্তু খুব কঠিন। এখানে এতটাই অফবিট, এখানে ধারে কাছে হাতের কাছে কিছু নেই। ও একটা ছোট দোকান, ওই দোকানেই অনেক কিছু পাওয়া যায়, সেখান থেকেই তোমাদের জিনিস কালেক্ট করতে হবে। আর দোকান ওনার মালিকরা অনেক দূর থেকে গিয়ে, দার্জিলিং থেকে গিয়ে বা আশেপাশে যে টাউন, নিয়ারেস্ট টাউন যেখানে আছে সেখান থেকে তারা সব জিনিসপত্র কালেক্ট করে নিয়ে এসে এখানে বিক্রি করে। সব জিনিসের দাম বেশি, 5 টাকা 10 টাকা করে সব জিনিসের। ট্যুরিস্টের তাও সেটাই দিতে হবে, সবাই দেয়ও, কারণ একটা ক্যারিং চার্জ আছে, খরচা আছে না, এতটা উপরে আসছে এরকম একটা অফবিট লোকেশনে, কিছু করার নেই, তাদেরটা তো দেখতে হবে। রাস্তায় আস্তে আস্তে দেখলাম প্রচুর জলের গাড়ি, মানে বড় বড় গাড়ি, 407 ওরকম গাড়িগুলো, প্রত্যেকটার পিছনে ট্যাঙ্কি লোড করা। যে ট্যাঙ্কিগুলো আছে আমাদের ছাদে লাগানো আছে, সেরকম ট্যাঙ্কি লোড করা, পুরো জল জল সার্ভিস দিতে দিতে আসছে বিভিন্ন জায়গায়। মানে পানীয় জলেরও সমস্যা আছে, আর এমনি রোজকার কাজকর্মে, নিত্যকর্মের জন্য যে জল দরকার, বিভিন্ন কাজে যে আমাদের সাংসারিক কাজে সেই জল দরকার, সেগুলো খুব বুঝে শুনে খরচা করে সবাই। আমরা হয়তো আমাদের এলাকায় কলকাতার দিকে সেটা করি না, যথেচ্ছভাবে জল ব্যবহার করি, নষ্ট করি। এরা কিন্তু এই বিষয়ে খুব হিসাবি। এখন কি সুন্দর একটা ছোট্ট ঘর, হয়তো কিসের রান্নাঘরটার কিছু একটা হবে কাউর। কি সুন্দর না? এই রাস্তাগুলো দেখে যাচ্ছে, প্রত্যেকটা কোনো না কোনো হোমস্টের দিকে যাচ্ছে। এই দেখো কি গাছ দেখতে পাচ্ছ, এটা একটু জুম করি, এই যে ফলগুলো হয়ে আছে, এগুলো হচ্ছে স্কোয়াশ, এখানকার লোকাল সবজি, ফল এক ধরনের, খুব পপুলার।
এই স্কোয়াশ দিয়ে ওরা অনেক কিছু সবজি টবজি বানায়, চাটনি বাটনি করে। যাই হোক, আমি এখন অবধি হয়তো খাইনি, কেমন খেতে, টেস্ট কেমন জানি না। যেখানে সেখানে হয়ে রয়েছে। আমার বন্ধু পোজ দিয়ে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য, কখন ওর ছবি তুলবো। একটু বেরিয়েছিলাম ঘুরতে, তো আশেপাশে একটু ঘুরলাম, প্রায় 2টো বাজে চললো। হোমস্টের দিকে যাই এগিয়ে, হয়তো লাঞ্চ টাইম হয়ে গেছে, ওরা কখন লাঞ্চ দেবে জানি না। খুবই সুন্দর, বলে বোঝাবার না, এত সুন্দর জায়গা। ভবিষ্যতে আবার কোনোদিন সময় সুযোগ পাই আবার আসবো এখানে। হেভি জায়গা, শান্তশিষ্ট পরিবেশ, নিরিবিলি একদম। উঠতে ভীষণ কষ্ট, নামতে কোনো কষ্ট নেই। নামতে তাও একটু সাবধানে নামতে হবে। এই এত সুন্দর জায়গা, এখানে 1 দিন 2 দিনের জন্য বা 3 দিনের জন্য বা 7 দিনের জন্য হয়তো ভালো লাগবে। যেহেতু আমরা কলকাতার মানুষ, জমজমাট এলাকায় থাকি, হাতের পাশে সব কিছু ইচ্ছা করলেই পেয়ে যাই। শপিং মল, বড় দোকান, যে কোনো জিনিস, যে কোনো স্টোর, গিফট শপ, যে কোনো কিছু, এভরিথিং মাল্টিপ্লেক্স। এখানে তো সেসব কিছু নেই। অতএব এখানকার লোকেদের অত কিছু ডিমান্ডও নেই আমার যা মনে হয়। মনে হয় কি তাই, এদের এখানে যতটুকু সোর্স, তারা ততটুকুনি আছে, এখানে জীবন ধারণ করে। তো আমরা যেমন শহরের মানুষ, আমাদের জন্য ঘুরতে আসার জন্য জায়গাটা খুব সুন্দর। কিন্তু কেউ যদি বলে এখানে টানা 15 দিন কি 1 মাস থাকতে, তখন হয়তো আমরা পারবো না। আমি অন্তত হয়তো পারবো না, বোরিং লাগবে, একঘেয়ে হয়ে যাবে জায়গাটা। তখন মনে হবে আমার সেই শহরের কোলাহল, বন্ধু বান্ধব, আড্ডা, জমজমাট, টাইম স্পেন্ড করানো, সিনেমা দেখা, এগুলো আমার তখন মিস করবো খুব ভীষণ পরিমাণে। হ্যাঁ, কিছুদিন ভালো লাগবে অবশ্যই, কিন্তু সবসময় ভালো লাগবে না। এটা তো আমার অন্তত তাই মনে হয়। আমার একই সময় মনে হয় না, এত সুন্দর জায়গা যদি থেকে যেতে পারতাম ভালো হতো। মানে এখানে একটা কাজ বাজ জোগাড় করে মানে এখানেই থেকে যাবো, আর বাড়ি যাবো না, এরকমই মনে হয়। এই যে এই রাস্তা দিয়ে নেমে আসবে, একটাই রাস্তা এখানে দাওয়াই পানে। এই যে এখানে লেখা আছে ফার্ম হাউস হোমস্টে, তার পাশে করুণা মাউন্ট ভিউ হোমস্টে, ফোন নাম্বারও দেওয়া আছে। এটাই আমাদের হোমস্টে। দারুণ লোকেশনে আমাদের হোমস্টেটা, দেখো শুধু। এটা হচ্ছে একটা, বলতে পারো একটা চিহ্ন, সাইন। এটা থেকে তোমরা বুঝতে পারবে আগামী দিনে কেউ যদি আসো তোমরা। এরকম সাদা কালো একটা রেলিং দেওয়া আছে, এই সাদা কালো রেলিংটা যেই শেষ হচ্ছে তার পাশের হোমস্টেটাই হচ্ছে আমাদের। ওই যে ওপরে ব্লু কালারে, গ্রিন কালারে 4টে ট্যাঙ্কি আছে, ওটাই হচ্ছে আমাদের হোমস্টে। এই হোমস্টেটা উফ, পুরো হ্যাঙ্গিং হোমস্টে, মনে হচ্ছে ঝুলছে, মনে হচ্ছে এরকম হোমস্টেটা। দেখেছ এই হোমস্টের ছাদ, আর এই ছাদে বসেই সারাদিন কেটে যাবে তোমাদের। আমার তো মানে ছাদ থেকেই যেতে ইচ্ছা হলো না। আমার বন্ধু টেনে টেনে নিয়ে গেল, চলো চলো আশেপাশটা একটু ঘুরবেন, আশেপাশটা ঘুরবো না। হ্যাঁ ঘুরবো তো, দাঁড়াও আগে একটু কাঞ্চনদাকে দেখে নিই। দেখো এখন কাঞ্চনদা পুরো গায়েব হয়ে গেছে। 1-1.5 ঘন্টা আগেও পুরো ভালো ভিজিবল ছিল না কাঞ্চনদা, এখন পুরো মেঘের আড়ালে চলে গেছে। ভাগ্যিস তখন দেখে নিয়েছি, আর তোমাদেরকেও একটু দেখিয়েছি যতটা পেরেছি। কি সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো প্রত্যেকটা হোমস্টে। এই একটা হোমস্টে, আশেপাশে সব হোমস্টে। হয়তো আগামী দিনে যারা আসবে 2 বছর 4 বছর বা অন্যান্য সময়, বা আমি ধরো কখন আসবো, দেখবো আশেপাশে ফাঁকা জায়গাগুলোতে আরও হোমস্টে তৈরি হয়ে গেছে। এখানে একটা রুম আছে, আর এটা হচ্ছে এন্ট্রান্স। দেখো এই ব্যালকনিতে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমাদের রুমটা একবার দেখিয়ে দিই, দেখেছো কত সুন্দর ভিউ। হচ্ছে ব্যালকনি, এর পাশেও রুম আছে, মেবি সেগুলো তো গেস্ট আছে। এই আমাদের রুম, 3 নম্বর রুম। এখানে একটা আছে 4 নম্বর রুম, ওদিকে একটা রুম আছে 5 নম্বর রুম। এই যে 5 নম্বর রুম, হয়তো এগুলোতে গেস্ট আছে, হয়তো বা নেই, যাই হোক।
সুন্দর দৃশ্য না? দারুণ সিন সিনারি। প্রত্যেকটা হোমস্টে নিজস্ব জায়গা আছে, নিচে কিছু ছোটোখাটো সবজি বা ফলের চাষ করে ওনারা, ফুল গাছ লাগায়, এদেরও তাই আছে। দেখো প্রত্যেকটা হোমস্টের সামনে কিছুটা জায়গা আছে উঠোন মতন, সেখানে তারা একটা ছোট বাগিচা মতন করে, বাগান মতন। সেখানে কিছু মানে উৎপাদন হয় কিছু শাকসবজি বা ফল, সেটা তারা ব্যবহার করে তাদের রোজের যে খাওয়া দাওয়া হয় সেখানে। খুব সুন্দর হোমস্টেটা, সাজানো গুছানো, নিট অ্যান্ড ক্লিন, টিপ টপ, দারুণ। এটা একদম নতুন হোমস্টে। হোমস্টেটা দেখিয়ে দিই একবার ঘরটা। এই ঘরটার মেন ইউএসপি কোনটা জানো? দেখো পর্দাগুলো সরাচ্ছি, 360 ভিউ বলে না, এটা হচ্ছে 360 ভিউয়ের মতো। দেখো এই পর্দা সরিয়ে দিলাম পুরোটা, মানে গ্লাস এরিয়া এতটা বেশি। এই যে এটা হচ্ছে আমাদের রুম, ঠিক আছে? এই হচ্ছে, এটা একটা ডবল বেড, এই একটা ডবল বেড, দুজন কেন তিনজনও শীতকাল আরামসে শুতে পারবে। এখানেও তাই, এখানে যা যা থাকার কথা সব আছে। এখানে চার্জিং পোর্ট আছে, জল আছে, গ্লাস আছে, সুরাপান করার গ্লাস, এখানে টেবিল আছে, এখানে একটা চেয়ার দিয়েছে, এখানে একটা চেয়ার দিয়েছে, এখানে একটা কম্বল আছে যথেষ্ট, এখানে একটা কম্বল। মানে চারজন এলেও এই ঘর দেবে তোমাদের, দুজন এলেও তোমাকে এই ঘর দুটোই দেবে, এই ঘরটাই দেবে। মানে আলাদা সিঙ্গেল বেডের, মানে দুজন থাকবে এরকম একটা বেডওয়ালা ঘর মনে হয় এখানে নেই। এখানে জানলা, চারদিকেই জানলা, ঘরটা যেদিকে সরাবে সেদিকেই জানলা। দেখো কি সুন্দর, দেখো দেখতে পাচ্ছ? এই দিকটা পুরো উডেন ফিনিশ একদম, কি সুন্দর না? এই বিছানায় বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সকালবেলা সানরাইজ এখান থেকেই আমরা দেখতে পারবে। এখানে বসেই সারাদিন কাঞ্চনজঙ্ঘা দেখো, খাও দাও ঘুমাও, রিল্যাক্স করো। আর এইদিকেও এত বড় একটা উইন্ডো, উইন্ডো মানে কি, এখানে পুরোটাই ওয়ালটার মধ্যে একটা পুরোটা জানলা লাগিয়ে, কাঁচ লাগিয়ে দিয়েছে। আর যে এখানে একটা মিরর আছে, আর বেসিক যা জিনিসপত্র এখানে নাইট ল্যাম্প আছে, যা জিনিসপত্র থাকার কথা সব আছে। ঘরটা পুরো সাদা রঙের, এখানে লাইট আছে, টিউব লাইট, যথেষ্ট আলো। ওয়াশরুমটাও তোমাদের একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুম, একদম ওয়েল ডেকোরেটেড ওয়াশরুম, যথেষ্ট লাইট আছে ওয়াশরুমে। ফ্লোর টাইলসটা খুব ভালো। এখানে ওয়াশরুম যাওয়ার জন্য তোমার চপ্পল আছে, বেসিন আছে, ওয়াশ বেসিন আছে, এখানে আয়না আছে, সব কিছু দেওয়া আছে আগে থেকে। সাবান চাইলে লাগলে দিয়ে দেবে, শ্যাম্পু রাখা আছে, এখানে টাওয়াল ঝোলানোর আছে, রড আছে। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, গিজার তো থাকবেই, কম্পালসারি প্রত্যেকটা হোমস্টেতেই থাকে। আর কোমোড আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে গরম জল ঠান্ডা জল দুটোই পাওয়া যাবে। এখানে আছে চুচু কল আছে, বালতি আছে এখানে লাগলে। আর ওখানে একটা ডাস্টবিন আছে, কিছু ফেলে ফেলতে পারো। এমনকি এখানে তোমার পেপারও দেওয়া আছে, কেউ যদি পেপার ইউজ করতে চাও সেটাও দেওয়া আছে। খুব সুন্দর বাথরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আবার হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, বাহ দারুণ। চলো, এই দেখিয়ে দিলাম বাথরুমটা। আন্ডা কারি, পাঁপড় ভাজা, স্যালাড, ডাল, গরমা গরম ভাত। সার্ভ করো সার্ভ করো, এই একটা আলুর তরকারি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। পালু সার্ভ করছে, খেয়ে বলছি খাবারটা কেমন। উফ, কোথায় বসে খাচ্ছি সেই লোকেশনটা দেখো। এই দেখো এখানেও একই জিনিস, এরকম পুরো চারদিকে জানলা, ওয়াল বলে কিছু নেই, চারদিকেই জানলা। আর আমরা এখানে বসে খাচ্ছি, একদম পাহাড় দেখতে দেখতে, সামনে পাহাড়, এই পাহাড় দেখতে দেখতে আমরা খাচ্ছি। উফ, কি এক্সপিরিয়েন্স, দারুণ। খাবার সার্ভ করা হয়ে গেছে, আর খেতে বসে পড়ি। রাখো, মাঝখানে রাখো না,
এই যে আমাদের হোমস্টে, এই হোমস্টে থেকে জাস্ট খেয়ে বেরোলাম। ওই চেয়ারগুলো রাখা আছে, ওর পিছনেই হচ্ছে ডাইনিং, তোমাদের দেখালাম। আর তারপরে সিঁড়িটা দিয়ে নেমে আসলাম জাস্ট একটুখানি। এই সিঁড়িটা দিয়ে নেমে এসে এখানে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে, তার ছাদে আসলাম একটু। কি সুন্দর দৃশ্য চারদিকে, দেখো কি সুন্দর ভিউ। আকাশটায় ক্যামেরায় যতটা নীল দেখতে পাচ্ছ ঠিক ততটাই নীল। এত নীল আকাশ পাহাড়েই সম্ভব হয়তো। অদ্ভুত একটা শান্তি আছে এই জায়গায়। দুপুরে লাঞ্চের পর আমরা একটু ঘুরতে ঘুরতে দাওয়াই পানির ওপরের দিকে আসলাম। এই যে কোন জায়গাটা ঠিক বলছি, দাওয়াই পানির হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার বলে একটা কেন্দ্র আছে, যাই হোক স্বাস্থ্য কেন্দ্র মতন। তার পাশে লেখা আছে আই লাভ দাওয়াই পানি। তোমরা চাইলে এই জায়গায় দাঁড়িয়ে ওপরটা উঠে এখান দিয়ে ছবি তুলতে পারো, আমরাও তুলেছি। আমার ফেসবুক পেজে সেই সব ছবিগুলো দেখতে পাবে, এই দার্জিলিং ট্যুরের সমস্ত ছবি। যাই আর একটু এগিয়ে যাই, দেখি এখানে ঘরগুলো কি সুন্দর না। এখানে একটা লোক কি যেন একটা করছে। কি আছে ওদিকে, কিছু আছে যাবে? চলো তাহলে ব্যাক করি। একটা হোমস্टे है, ये क्या होमस्टे है? अपना घर है। আমরা এবার যাচ্ছি আবার আমাদের হোমস্টের দিকে ফিরে। এটা একজনের ঘর, আমি ভাবলাম কোনো হোমস্টে বুঝি। কি সুন্দর কিউট দেখতে না ঘরটা। কি দৃশ্য দেখো এখান থেকে পাহাড়ে। পাহাড়ে পুরো কুয়াশায় ভরে গেছে, দেখা যাচ্ছে না কিছুটা, খালি চোখে দাও কিছুটা দেখা যাচ্ছে। এখন প্রায় 4:30 বাজে ঘড়িতে। আবার ঘুরে ফিরে একটু ছাদে আসলাম হোমস্টের। জাস্ট এইমাত্র সানসেট হলো, কি সুন্দর মায়াবী লাগছে পাহাড়টাকে। কুয়াশা যেন পাহাড়টাকে পুরো জড়িয়ে আছে একদম। এই করুণা মাউন্ট ভিউ হোমস্টে এতটাই সুন্দর, সেটা তোমরা না আসলে বুঝতে পারবে না। আমার কাছে এটা দাওয়াই পানির বেস্ট হোমস্টে, কারণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘা আর পাহাড়ের ভ্যালি ভিউ অসাধারণ। চোখ খুললেই শুধুই কাঞ্চনজঙ্ঘা, সামনে কোনো অবস্ট্রাকশন নেই। আর এই হোমস্টে যেই দিদিরা পরিচালনা করে তাদের ব্যবহারও খুব সুন্দর, তারা ভীষণ হেল্পফুল। তাই পরবর্তীকালে তোমরা যখন দাওয়াই পানি প্ল্যান করবে এই হোমস্টেতে অবশ্যই এসো, আশা করি ভীষণ ভালো লাগবে তোমাদের। তাহলে পালু, কেমন লাগলো দাওয়াই পানি বলো, তোমার প্রথমবার তো আসলে। আমি রাজু, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরা তো দার্জিলিং এসেছিলাম, দার্জিলিং এসে খুব ভালোই লেগেছে। এতক্ষণ যে বলছিল সে আমার বন্ধু অরিন্দম রয়, ঠিক আছে? ভালো বলে, আমি কোনো দিন বলিনি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, ঠিক আছে?
আর তো ও আমরা প্রথমবার এসছে, আমিও প্রথমবার দার্জিলিং এসছি। থেকে আমরা আর একটা অফবিট জায়গায় এসেছি, সেটার নাম হচ্ছে দাবায় পানি। আপনারা ভিডিওতে দেখতে পারবেন। খুব ভালো জায়গা, খুব সুন্দর ভিউ, প্লাস অনেক সাইট সিন আছে, প্রকৃতি আছে, প্রকৃতির গাড়িতে করে আস্তে আস্তে প্রকৃতির হাওয়া দেখতে 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 আসবেন, খুবই ভালো লাগবে, শরীর স্বাস্থ্য খুব ভালো লাগবে। কিন্তু এক্সিলেন্ট লেগেছে, দুর্দান্ত। যেমন খাবার দাবার, তাদের যেমন ব্যবহার, হোমস্টেটা রুম পরিষ্কার। হোমস্টেটা খুব আমি ভালো জায়গা, বলবো লোকেশনটা খুব ভালো। আগামী দিনের আমাদের আবার প্রোগ্রাম আছে, সেটা আমরা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবো। থ্যাংক ইউ। কিরলি ও তো প্রথমে মানে ভিডিওতে অতটা কমফোর্টেবল না, সে না ভিডিওতে অনেক মানে বেশিরভাগ সময় ও থাকে না, কিছু বলে না। তো আমিও অতটা কমফোর্টেবল না, নতুন নতুন তো। আর ও ততটাও কমফোর্টেবল না, আবার ইতস্তত বোধ করে কি বলবো কি বলবো না, সেই জন্য একটু ঘাবড়ে যাচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করলে এমনিও আমাকে বলছে জায়গাটা কেমন হয়েছে বা জায়গাটা সম্বন্ধে ওর কেমন লাগলো, ফিলিংসটা কীরকম, কিন্তু ভিডিওর সামনে বলতে চাইছে না ও ডাইরেক্ট। আর আমি ওকে জিজ্ঞেস করলাম, মানে বলো না কি হয়েছে, কেমন লাগলো সেটা বলো, নয় এদিক ওদিক হলে ভুল ত্রুটি হলে সেটা হবে, কি আছে, এটা কি আমরা কি আর ডকুমেন্টারি বানাচ্ছি যে একদম সব কিছু পারফেক্ট হতে হবে? আমরা তো ব্লগ করছি, ট্রাভেল ব্লগ, এর ব্লগে একটু আধটু এদিক ওদিক হয়, ঠিক আছে? তো অত সাজিয়ে গুছিয়ে তো সিনেমার স্ক্রিপ্ট যেমন সাজিয়ে গুছিয়ে তারপরে অভিনয় করে, এটা তো স্ক্রিপ্টেড কিছু না, টোটালটাই আনস্ক্রিপ্টেড। যা দেখছি, যা ঘুরছি, যা দেখছি, যা ফিল করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমিও যেটা বললাম আমার ফিলিংসটা এখানে এসে কেমন লাগলো, আমারও প্রথমবার, ওরও তাই। ইনফ্যাক্ট দার্জিলিংয়েই প্রথমবার, পাহাড়েই প্রথমবার। দাওয়াই পানিতেই নর্থ একটা লোকেশানে আসলাম, দাওয়াই পানি অনেকবার ভিডিওতে দেখেছি। তো সেই জায়গাটা আমারও ভীষণ ভালো লেগেছে, ওরও ভালো লেগেছে। তা ওই ছাদের জায়গাটা তো ছাড়তেই ইচ্ছা করছে না, মানে আমাদের হোমস্টে রুফটপটা এতটাই সুন্দর, এখান থেকে পুরো লোকেশনটা মানে পুরো পাহাড়টা রেঞ্জটা দেখা যাচ্ছে। সো আমাদের মতন অনেক হোমস্টেই আছে যেখান থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায়। তো আর বলে মানে শেষ করতে পারছি না, এতটাই ভালো লাগছে এখানে। তাই ও একটু বললো কেমন লাগলো। বন্ধুরা, গুড ইভিনিং। এইমাত্র আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল হোমস্টে থেকে। এটা হচ্ছে ভেজ পকোড়া আমার জন্য, আর আমার বন্ধুর জন্য হচ্ছে চিকেন মোমো উইথ ঝাল ঝাল চাটনি। আমি তো চিকেন ফিকেন খাই না, অতএব শাকাহারি প্রাণী, এই জন্য আমার জন্য ভেজ পকোড়া দিয়ে গেল। পকোড়াটা খুব ভালোই খেতে। এই যাওয়ার সময় মেয়েটাকে বসু দিয়ে বলো দিয়ে যাবে বিস্কুটটা। বিস্কুট। গরম গরম পকোড়া, আলু পকোড়া, মোমো। গরম গরম মোমো, ঠান্ডার মধ্যে পাহাড়ে জমে গেছে, দারুণ। মোমোটা ভালো, মাংসের স্টাফিংটা অনেকটা ভালো আছে, ও খাচ্ছে সেটাই বলছে, পুরটা অনেকটা ভালো আছে, আর চিকেনটা কোয়ালিটিটাও খুব ভালো। এখন অবধি তো ভালোই খেলাম, লাঞ্চটাও ভালো খেলাম, ইভিনিং স্ন্যাক্সটাও ভালো খেলাম, আশা করি ডিনারটাও ভালো হবে। আমাদের রাতের মেনুতে ছিল রুটি, সবজি, স্যালাড, ডিমের অমলেট আর চিকেন। গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি। এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, এই দরজাটা খুললাম, দরজাটা খোলার সাথে সাথে ভিউটা থাকে কত সুন্দর। দেখতে পাচ্ছ, ঘরের দরজা থেকেই, রুমে থেকেই, বিছানা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। একটু ব্যালকনিতে আসলাম, এই হচ্ছে আমাদের ব্যালকনি। এই ব্যালকনিতে দাঁড়িয়েই কাঞ্চনদার দর্শন সকাল সকাল। সকাল সকাল এই মাত্র চা দিয়ে গেল ভেটটি, আর এই চায়ের কাপ হাতে নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চা পান, উফ, ব্যাপারই আলাদা, সেরা সেরা। পুরো ফুল রেঞ্জটাকে আজকে দেখা যাচ্ছে। গতকালও দেখা গেছিল সকালবেলা 11টা নাগাদ, 11টার পরে কি ওই সময় দাওয়াই পানি ঢোকার সময় দেখছিলাম। এইমাত্র একটু ছাদে আসলাম আবার, এতক্ষণ নিচে ছিলাম, সকালবেলা চা দিল, চা খেলাম,
চা খেয়ে একটু ছাদে আসলাম। দেখো কত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ছাদ থেকে। সকালবেলায় এত সুন্দর ভিউ, না এসে থাকতে পারলাম না। চারদিকটা যেন অসাধারণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগছে। ভোরের দাওয়াই পানি এত সুন্দর, মানে নিজে চোখে না দেখলে বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর। পুরো পাহাড়টাকে দেখো কত সুন্দর লাগছে। উফ, এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, দুদিন দার্জিলিংয়ে থেকে যা দেখলাম আশাই করিনি এত সুন্দর ফুল রেঞ্জ দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘার। স্লিপিং বুদ্ধা, বুঝতে পারছো কোনটাকে স্লিপিং বুদ্ধা মানে কেন বলে? এই যে দেখতে পাচ্ছ, এটা এটা হচ্ছে হেড, মানে মাথার দিকটা, ঠিক আছে। আর এই যে এই পোর্শনটা, এই যে মিডিল পোর্শনটা, এটা হচ্ছে বডি। আর টেলটা মানে শেষটা হচ্ছে পা, লেগ। এই জন্য টোটালটাকেই এখান থেকে টোটালটাকেই স্লিপিং বুদ্ধা বলা হয়। মানে ওই রকম লাগে দেখতে, কাঞ্চনজঙ্ঘার শেপটা এরকম। আর সকালে রোদ পড়লে ঠিক ওরকমই লাগে। আমি তো ভিডিওতে দেখেছি, আজকে সত্যি মনেই হচ্ছে যেন স্লিপিং বুদ্ধা, ঘুমিয়ে আসি যেন স্বয়ং বুদ্ধ। দারুণ, এখান থেকে আর চোখ সরাতে ইচ্ছা করছে না, ভীষণ সুন্দর। কি সুন্দর লাগছে, পাহাড়ের কোলে কোলে হোমস্টেগুলো, হোটেলগুলো, রোদ পড়েছে, ভীষণ সুন্দর লাগছে। এই তো আর কিছুক্ষণ, আর 1-1.5 ঘন্টা পরে তো বেরিয়েই যাবো, ব্যাস আবার সেই গতানুগতিক জীবনে ফিরে যাওয়া। দুদিন এসে একটু আনন্দ করে গেলাম, ঘুরে গেলাম, আবার কবে আসতে পারবো জানি না। কিছুক্ষণ পর ব্রেকফাস্ট সেরে পাহাড়কে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম হোমস্টে থেকে। আর সঙ্গে নিয়ে নিলাম অনেকটা ভালো লাগা আর এক রাশ স্মৃতি। পাহাড় যদি ডাকে আবারও আসবো কোনো এক সময়। আজ চললাম।